নমস্কার, বই বাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি রিডার্স এক্সপ্রেস থেকে প্রকাশিত সৌরভ আঢ্যের লেখা দশচক্রে ভগবান ও ভূত। এই বইটিতে মোট 10টি ছোট গল্প রয়েছে। বইটি একটি পেপারব্যাকের বই এবং বইটির মূল্য রাখা হয়েছে 249 টাকা। বইটি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি বই। এবার আসা যাক গল্পগুলির বিষয়বস্তুতে। এই বইয়ের গল্পগুলি ছোট গল্প এবং আলাদাভাবে প্রত্যেকটি গল্প নিয়ে যদি বলতে যাই তাহলে অলমোস্ট প্রত্যেকটি গল্পের স্পয়লার দেওয়া হয়। সেটি না করে আমি বরং আপনাদের বইটির গল্পগুলি সম্বন্ধে একটা সম্যক ধারণা দিই। এই 10টি গল্পের মধ্যে বিভিন্ন ধরনের গল্প রয়েছে, লৌকিক, অলৌকিক, বাস্তব, অবাস্তব, সব ধরনের। কোথাও ঈশ্বরের অস্বস্তি, তো কোথাও ভূতেদের ভূত অভিজ্ঞতা, কোথাও বাস্তবের নির্মম পরিহাস, তো কোথাও কল্পনার জগতের লড়াই, কোথাও সমাজের বুকে লুকিয়ে থাকা নির্মম নিষ্ঠুরতা, তো কোথাও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের গল্প। বিভিন্ন ধরনের গল্প, কিন্তু প্রত্যেকটি গল্পেরই একটি কমন এন্ড, মানবিকতা, দয়া এবং সত্যের জয়। প্রত্যেকটি গল্পই এই নির্মম নেতিবাচক পৃথিবীর বুকে আলোর দিশা দেখায় ভালো ও মন্দের লড়াইয়ে ভালোর জয় হয়তো শেষ পর্যন্ত হয়ে থাকে। জিতে যায় প্রকৃতি, মানুষ, দেবতা, ভূত, বাস্তব এবং অবাস্তব। সত্যি কথা বলতে এই বইটি পড়লে আপনি কিছুটা হলেও ভরসা পাবেন। সৌরভবাবুর ভাবনা চিন্তা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তবে এটা যদি জিজ্ঞাসা করেন যে প্রতিটি গল্পই কি অসাধারণ, আমি বলবো সব লেখা ওভাবে দেখলে হয় না যে অসাধারণ কিনা। একটা সাধারণ জিনিসকে খুব সহজ সরলভাবে সকলের বোধগম্য করে তুলতে পারাটাও কিন্তু ভীষণ একটা কঠিন কাজ, যেটা আমার মনে হয়েছে এই গল্পগুলি লেখার ক্ষেত্রে লেখক করতে পেরেছেন। বাকি 10টি গল্প পড়ে আমার যেটা বেশি ভালো লেগেছে, হতেও পারে আপনাদের অন্য কোনো একটা পড়ে বেশি ভালো লাগবে। তবে আমি রেকমেন্ড করব আপনারা যারা এখনো এই বইটি পড়েননি, সৌরভবাবুর এই বইটি সংগ্রহ করুন এবং পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।